মাঝে মধ্যে একটু ব্যতিক্রমভাবে রান্না করলে খাবারের স্বাদের ভিন্নতা আসে আর নর্মাল খাবারটাও অনেক সুস্বাদু লাগে। এই ধরুন পটল, আপনারা এটাকে মাছ দিয়ে খেয়েছেন, ভর্তা করে খেয়েছেন কিংবা ভাজি করে খেয়েছেন, কিন্তু আজকে যেভাবে রান্না করব এভাবে হয়তো আপনারা অনেকেই খান নাই। এই যে পটলের আটিটা মুখের ভিতর গেলে বিরক্ত লাগে, আমার বাসায় এটা খেতে চায় না, তাই আজকে এমনভাবে রান্না করব খেতে বাধ্য হবে, বুঝতেই পারবে না পটলের আটি খাচ্ছে না ছোলা খাচ্ছে না পটল খাচ্ছে, জাস্ট বুঝতে পারবে একটা মজাদার খাবার খাচ্ছে, এর সাথে অন্য কোনো খাবারের দরকারই পড়বে না। আসসালামু আলাইকুম, কি আপু ভাইয়ারা শিখতে চান নাকি রেসিপিটা? তাহলে আমার পুরো ভিডিওটার সাথেই থাকুন, কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে ফেলুন, আশা করি ভালোই লাগবে। ও হ্যাঁ, এই রেসিপিটা করার জন্য কোনো রকম মাছ লাগবে না, শুধু এই পটল তরকারিটা হলেই হবে, আর সাথে কয়েক ধরনের মশলা, যেমন হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, আর গোটা সরিষা, গোটা জিরা, গোটা কালো জিরা। আচ্ছা, ঝালটা যদি আপনারা কম খেতে চান তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন। এবার পটলের আটির সাথে সব একসাথে বেটে নেব, সাথে পেঁয়াজ আর রসুনও বেটে নিচ্ছি, তাতে স্বাদটা আরও বাড়িয়ে দেবে। এখন তেলের উপরে পেঁয়াজ রসুন ছেড়ে ওই যে বাটা মশলাটা সেটা দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে সেদ্ধ করা পটলটা এর ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যত ভালো কষানো যাবে তত টেস্ট বেড়ে যাবে। চুলার তাপ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভেসে উঠেছে তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে মজা করে খাবেন, আহ খেতে যে কত মজা সেটা একবার তৈরি করে খেয়ে দেখলেই বুঝবেন। এবার খেতে খেতে চলে যাচ্ছি আমি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।